হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ঘুটঘুটে অন্ধকার মারিয়ে এই জঙ্গলের আকাশে ভোর হাসছে। হালকা আলোয় আবছা দেখা যাচ্ছে বাইরের পরিবেশ। সেই সাথে গাড়ির আলোয় কালো পোশাকধারী লোকগুলোর দিকে তাকিয়ে শরীর কেঁপে উঠল আন্দ্রিয়ার। সেদিন তাকে বাঘের ন্যায় তাড়া করছিল তারা, আর সেও ছুটেছে লাগামহীন। অবশ্য একবার ধরা পড়লে চুলের চিকন ক্লিপ দিয়ে একটা ছেলের চোখে আঘাত করে নিজেকে ছাড়িয়ে রাস্তার ধারে থাকা বালি সবার চোখে মেরে পালিয়ে যায় সে। শেষ পর্যন্ত অ্যাডুইনের গাড়িতে আশ্রয় নিয়ে যা একটু বাঁচতেই পেরেছিল, তবে আজকে বোধহয় আর বাঁচা হবে না। মৃত হোক কিংবা জীবিত, তার বডিটা হাজির করতে হবে কোনো এক জৈনিক ব্যক্তির কাছে। আন্দ্রিয়া ঝাপসা চোখে অ্যাডুইনের দিকে তাকায়। অ্যাডুইন তাকে অনেকটা সাহায্য করেছে, তবে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গাড়ির চাকায় গুলি ছোড়া হয়েছে, আপাতত গাড়িটা অকেজ। অ্যাডুইন কি একা এই লোকগুলোর সাথে পেরিয়ে উঠবে? মোটেও না। আন্দ্রিয়াকে বসে থাকতে দেখে বড্ড বিরক্তি হলো অ্যাডুইন। সে থমকে বলে, কি হলো, নামছো না কেন? তুমি কি চাও আমি বিপদে পড়ে? যে দেখে চলে এলে, এখন নিজের রাস্তার নিচে মাপো। লিভ নাও। অ্যাডুইনের কথার মাঝে যে রাগ জড়িয়ে তা বেশ ভালোভাবে বুঝতে পারলো আন্দ্রিয়া। সালোমি তাহলে ঠিকই বলেছে, সে অযথায় প্যালেস থেকে বের হয়েছে। ইস, সালোমির কথা শোনা উচিত ছিল। আন্দ্রিয়া চোখের জল মুছে গাড়ি থেকে বের হলো। তাকে দেখে কালো পোশাকধারী লোকগুলো বাঁকা হাসল। মিশন তাহলে কমপ্লিট হতে চলেছে। আনরিয়া মেরি গুড গার্ল। দলের একজন কথাটি বলে এগিয়ে এসে আন্দ্রিয়ার হাতে হ্যান্ডকাপ পরাতে উদ্যত হলো। ঠিক তখনই এলোপাথারি গুলি ছুটতে ছুটতে বেরিয়ে এলো অ্যাডুইন। সে এসেই আন্দ্রিয়াকে বাম হাতে জড়িয়ে ধরলো, তার ডান হাতে অস্ত্র। অতর্কিত হামলায় বাকিরা বেশ বেকায়দায় পড়ল। তারাও এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। হ্যান্ডকাপ পরাতে যাওয়া লোকটা গুলির ভয়ে নিচে শুয়ে যায়। সেই সুযোগে তিনি অ্যাডুইনের পায়ে চাকু দিয়ে আঘাত করেন। ধারালো চাকুর আঘাতে দাঁত খিঁচে নিজেকে নিয়ন্ত্রণ করে অ্যাডুইন। লোকটা আন্দ্রিয়ার পেটে চাকু বসাতে চাইলে অ্যাডুইন বাম হাতে চাকু ধরে ফেলে। লহমায় মাংস কেটে গলগলিয়ে রক্ত ঝরতে থাকে। সেই রক্তে ভিজে যায় আন্দ্রিয়ার হলুদ রঙের জামাটা। অ্যাডুইন গায়ের একটি বুলেট লাগতেও লাগে না। সে বুঝে ফেললো অবস্থা বেগতিক। দ্রুত পকেট থেকে টিয়ারশেল নিক্ষেপ করলো। টিয়ারশেলের ধোয়ার কুণ্ডুলি পাকানোর সাথে সাথে আন্দ্রিয়ার হাত ধরে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। পেছনে ফেলে এলো ধোয়ার কুণ্ডুলি এবং আততায়ীদের। অ্যাডুইন, আপনার হাত। চুপ করো, দৌড়াতে থাকো। দৌড়াতে পারবে নাকি গলে তুলবো? আন্দ্রিয়া অবাক না হয়ে পারে না। এই লোকের হাত এত গভীরভাবে কেটেছে, অথচ সে আন্দ্রিয়াকে কোলে নিবে। জঙ্গলে দৌড়ানো এত সহজ কথা নয়। এলোমেলো রাস্তার সামনে গাছ এসে যায় উঁচু নিচু, কোথাও বা খাদ, সব মিলে বেশ কষ্টই হচ্ছে আন্দ্রিয়ার। আমি পারবো। এখান থেকে প্যালেসে যেতে কতটা সময় লাগবে? এমন জায়গায় ঢুকলাম, শর্টকাট রাস্তা নেই, ছুটতে থাকো। এই জঙ্গলে বছরের পর বছর অ্যাডুইন বসবাস করে কোথায় কি আছে তার বেশ ভালোই জানা আছে। আন্দ্রিয়াকে নিয়ে সে যখন ছুটছিল তখন আলো আরো স্পষ্ট হলো। গাছের ডালে ঝুলে আছে অসংখ্য বানর আর বাদুর, কাকের ডাক, পাখিদের কলরব। সেসব না বললেই নয়। গাছের ডালের সাথে লেগে গেছে তার পরনের ফ্রকটা। দ্রুত ছুটতে গিয়ে জর্জেটের ফ্রকটা একপাশে ছিঁড়েও গেছে। ভাগ্যিস পায়ে ছিল স্নিকার্স, না হলে আজ পায়ের দফারফাই হয়ে যেত। আন্দ্রিয়া চুল খুলে গেছে তার ছোট্ট দেহে। কোমর সমান চুল বাতাসের গতিতে সাথে উড়ছে। অ্যাডুইন শক্ত হাতে ধরে আছে আন্দ্রিয়ার হাত। ধূপধাপ পা ফেলার শব্দে শুকনো পাতা মর মর আওয়াজ তুলছে। তাদের দেখে একটা শেয়াল দ্রুত জঙ্গলের গহীনে ছুটে যায়। পশু পাখি সবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, জঙ্গলে এরা কে এলো? কে ওরা? আজ অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হলো সকালটা। এক মুহূর্তে আন্দ্রিয়ার মনে হলো সে রূপাঞ্জেল আর তার হিরো ফ্লিন রাইডার তাকে নিয়ে ছুটছে। ফ্লিন রাইডারের
যেমন ঘোড়া ছিল তেমনি একটা ঘোড়া হলে মন্দ হতো না। আচ্ছা, অ্যাডুইনের কি ঘোড়া নেই? আন্দ্রিয়া এই জটিল সময়টা তো প্রশ্ন না করে থাকতেই পারল না। অ্যাডুইন, আপনার ঘোড়া আছে? ইয়েস। আন্দ্রিয়া চট করে ভেবে ফেললো তাদের সাথে ঘোড়াও দৌড়াতে শুরু করেছে। হঠাৎ আগমন ঘটলো শালমের। ফেরিটা তার দিকে তাকে মিটমিটি হাসছে। আন্দ্রিয়া শালমীকে দেখে ছোট পাকালো। কুইন আন্দ্রিয়া মেরি, রাগ দেখিয়ে কি লাভ হলো? সেই তো অ্যাডউইনের সাথে ছুটছেন। তুমি কি আমাকে খোঁচা দিতে এখানে এসেছো? একদম না। আন্দ্রিয়া মেরি, আপনি ডেস্টিনি বিশ্বাস করেন? হ্যাঁ করি। হঠাৎ এই প্রশ্ন? আপনার ডেস্টিনি আপনাকে আপনার অ্যাডউইনের সাথে জুড়ে দিয়েছে। আজে বাজে কথা বলবে না তো। আমি আজে বাজে কথা বলতে আসিনি। অ্যাডউইনের খেয়াল রাখবেন কুইন, ওনার কাটা অনেকটা দেবে গেছে। শালমী চলে গেল। অ্যাডুইন ফিউকসকে প্রশ্ন করলো, কি বিড়বিড় করছে আন্দ্রিয়া? কই? তারা ছুটলো প্রায় আধ ঘন্টা যাবৎ। এখন আকাশটা বেশ পরিষ্কার, ঘন জঙ্গলে পরিপূর্ণ আলো তখনই আসবে যখন সূর্যের রশ্মি ছিরিক দিবে। অ্যাডুইন থামলো একটি ঝর্ণার সামনে। উঁচু পাহাড় তার থেকে ছুটে চলছে ঝর্ণা। সেই ঝর্ণার পানি পড়ে ঝিরি তৈরি হয়েছে। ঝিরির আশেপাশে জংলি ফুলে ভরপুর। দৃষ্টিনন্দনের দৃশ্য দেখে আন্দ্রিয়ার মাথাটা মুহূর্তেই ঘুরে গেল। অ্যাডুইন এত সুন্দর। অ্যাডুইন বসলো একটা বড় পাথরের উপর। তার হাত পা চুয়ে রক্ত ঝরছে। পায়ের আঘাতটা আন্দ্রিয়া এখনো দেখতেই পায়নি। এতদূর দৌড়ানোর ফলে পাটা কেমন অবশ্যই লাগছে। আন্দ্রিয়া অ্যাডুইনের পাশে বসতেই নজরে যায় পায়ের গড়িয়ে পড়া রক্তের দাগ। অ্যাডুইন, আপনার পায়ে কি হয়েছে? চাকু? অ্যাডুইন কথা শেষ করার আগে আন্দ্রিয়া পা টেনে ধরলো। এতটা গভীর কাটা দেখে মেয়েটার চোখ ঝাপসে হলো। দ্রুত জামার অংশ টেনে ছিঁড়ে অ্যাডুইনের হাত পা বেঁধে দিল। প্যালেসে ফিরতে আর কতক্ষণ লাগবে? পেছনে থাকো। আন্দ্রিয়া পেছনে তাকাতে চমকে যায়। ঘন জঙ্গলে কিছুটা দূরেই লম্বা লম্বা গম্বুজ দেখা যাচ্ছে। এটা কি অ্যাডুইনের প্যালেস? অ্যাডুইন, ওটা আপনার প্যালেস? ইয়েস সুইটি, চিন্তা নেই, আমরা নিরাপদ স্থানে আছি। আন্দ্রিয়া উঠে দাঁড়ালো। অ্যাডুইনও বসে থাকার পাত্র নয়। সে ভীষণ ভাবসাপ দেখিয়ে আন্দ্রিয়ার সামনে টি শার্ট টেনে খুলল। মুহূর্তেই উদ্ভাসিত হয় তার ফর্সা ফিটফাট পেশিবহুল শরীরটা। আন্দ্রিয়া ঝোঁকিলে দৃষ্টি সরায়। অ্যাডুইন কি তাকে জাহির করতে চাইছে? অ্যাডুইনের গলায় ঝুলছে ক্রস লকেট। চকচকে বাদামি মনির অধিকারী চোখ জোড়া এক পলক তাকায় আন্দ্রিয়ার পানে। আন্দ্রিয়া, ঝর্ণায় গোসল করবে? না না, আপনি করুন। মিস করবে, এই সুযোগ আর পাবে না। ফ্রিতে এত সুন্দর পরিবেশ। অ্যাডুইন কথা শেষ করার আগে আন্দ্রিয়া উঠে যায় ঝর্ণার কাছে। সে তো এটাই চাইছে। ঝর্ণা দেখে কে থেমে থাকবে? ব্যস্তময় শহরটাকে এক কোনায় ফেলে আন্দ্রিয়া এসেছে অদ্ভুত এক স্বর্গরাজ্যে। মাঝে মাঝে মনে হয় সে যেন রূপকথার জগতে ছিটকে পড়েছে। সবকিছু এত সুন্দর কেন? সবচেয়ে সুন্দর তার সম্মুখে দাঁড়িয়ে থাকা পুরুষটা, কল্পলোকের কিং দেখতে অ্যাডুইনের অনুরূপ। অ্যাডুইন ঝর্ণার গোসল করছে। তার অনাবৃত দেহ থেকে আসা কস্তুরীর সুঘ্রাণ আন্দ্রিয়াকে বিভ্রমে ফেলে দেয়। মেয়েটা তাকিয়ে থাকে অপলক। এইদিকে সে যে ভিজে চৈটিম্বুর, তাতে কোনো হুঁশ নেই। পুনরায় শালমীর আগমন ঘটল। আন্দ্রিয়াকে চিৎপুনি কেটে পড়ল। কুইন, আপনার কিংকে দেখে আমাদের ফেরিরা ইতিমধ্যে ঘুরে পড়ছে। খবরদার অ্যাডুইনের দিকে নজর দিবে না। অ্যাডুইন উইলসনকে একমাত্র আমি দেখব। কে হয় সে? আপনার এতটা অধিকার দেখাচ্ছেন কেন? আন্দ্রিয়া জবাব দেওয়ার আগেই শালমী গায়েব হয়ে যায়। হ্যাঁ তাই তো, অ্যাডুইন কে তার? আন্দ্রিয়ার কাছে এই প্রশ্নটা ভীষণ ভারী মনে হয়। শালমী তাকে একটা ভারী প্রশ্ন ঘাড়ে তুলে দিয়ে পালিয়েছে। অ্যাডুইন হাত টেনে আন্দ্রিয়াকে কাছে টানে। আন্দ্রিয়া মেরি, কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? আন্দ্রিয়া কিছু বলে না, হাত রাখে অ্যাডুইনের বুকে। তার মাথাটা কোনো মতে অ্যাডুইনের বুক ছুঁয়েছে। অ্যাডুইনের বিশাল দেহটার মাঝে তাকে বাছাই মনে হয়। আন্দ্রিয়ার হাতের পৃষ্ঠে চুমু খেলো অ্যাডুইন। মেয়েটা দিল না, উল্টো জড়িয়ে ধরল অ্যাডুইনের কোমর। অ্যাডুইন আদর মিশিয়ে বলে, কোলে উঠবে?
আন্দ্রিয়ার জবাব পেয়ে অ্যাডুইন তাকে কোলে তুলল। আন্দ্রিয়া দুপায়ের সাহায্যে জড়িয়ে ধরল অ্যাডুইনের কোমর। অ্যাডুইন, আপনার হাতে পানি লেগে ক্ষতি হবে, চলুন প্যালেসে ফিরে যাই। তুমি সত্যিই প্যালেসে যাবে? হাহ। এবার গেলে কিন্তু আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না। ঠিক আছে, বের হব না। আন্দ্রিয়া মেরি, তবে তুমি কি প্রস্তুত আমার প্যালেসে বন্দী হতে? আমি প্রস্তুত। আমি কিন্তু ভালো নেই। কিংরা কখনো ভালো হয় না অ্যাডুইন উইলসন। কিং? কে কিং? আন্দ্রিয়ার প্রতি উত্তর করে না। সে সর্বদা কল্পনার জগতে বিভ্রমে আটকে থাকা। সে কুইন, তার কিং, তার কিংডম, সেখানকার ফেরিরা, সব মিলিয়ে সর্বদা রোমান্টিসিজমে ডুবে থাকা আন্দ্রিয়ার জীবনে যখন সত্যি সত্যি লাগামহীন পুরুষ এলো, তাও সব কিনা কল্পনার মতন। আন্দ্রিয়া এখন কি করে ঠিক ভুল বিচার করে? তার পিছুটান খুব বেশি রে, নিজের মতো সর্বদা চলেছে। এখন তার কিং এসেছে, সে চায় কিংয়ের বাহুডোরে নিজেকে আবদ্ধ করতে। আন্দ্রিয়া খড়ে পড়ে যায়, টেনে ধরে অ্যাডুইনের মাথা এবং ঠোঁটে ঠোঁট মিশায়। অ্যাডুইন একে তো লাগামহীন খোড়া, তার উপর আন্দ্রিয়া সারা, সব মিলিয়ে সে বিপাকেই পড়ে যায়। ঠোঁটের আন্দোলন বাড়তে থাকে, তার দিকে থেকেও দুজন দুজনকে আঁকড়ে ধরে ঝুপঝাপ ঝর্ণার পানি পড়ছে, চারিদিকে নিস্তব্ধতা ঘিরে থাকলেও দুটো মানবীর দেহে প্রকাণ্ডে ভূমিকম্প চলছে। আন্দ্রিয়া হাঁপিয়ে উঠে। অ্যাডুইনের সাথে কখনোই সে তালে তাল মিলিয়ে পেরে উঠছে না। আন্দ্রিয়া দ্রুত নিজেকে ছাড়ায়। তার উথাল পাথাল শ্বাস নেওয়াটা অ্যাডুইনের কাছে ভীষণ ভালো লাগে। অ্যাডুইন আন্দ্রিয়ার গালে চুমু দিয়ে বলে, হানি, একটু প্লিজ। অ্যাডুইন, আর না, আমি। অ্যাডুইন থেমে যাওয়ার পাত্র নয়, সে তার দখলদারি কিছুতেই ছাড়বে না। पहली नजर में कैसे जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा, मैं हूँ यहाँ तू है यहाँ, मेरी बाहों में आ अभी जा, ओ जाने जा दोनों जहां, मेरी बाहों में आ भूल जा, ओ जाने जा दोनों जहां, मेरी बाहों में आ भूल जा, baby I love you, baby I love you, baby I love you so, baby I love you. অ্যাডুইন আন্দ্রিয়া বাড়ি ফিরেছে, দুজনেই স্নান সেরে যে যার মতো নিরিবিলি বসে আছে। আন্দ্রিয়া প্যালেসে ফিরে সেই যে নিজেকে বন্দি করেছে আর দরজা খুলেনি, লজ্জায় মিয়ে যাচ্ছে সে। আচ্ছা, এত লজ্জা তখন কোথায় ছিল যখন অ্যাডুইনকে আগ বাড়িয়ে কিস করেছিল? এইসব কথা ভেবে কোনো উত্তর পায় না মেয়েটা। অপরদিকে অ্যাডুইনের আজ খুশির দিন। এই যে হাত কেটেছে, পা কেটেছে, তাতে তার যন্ত্রণার দম খিচে আসলেও আন্দ্রিয়ার চুমুতে যেন সব ধোঁয়ায় উড়ে গেছে। অ্যাডুইনের প্যালেসে অবশেষে কুইন আসতে চলেছে। একটা সময় তো সে ভেবেই নিয়েছিল তার সাথে কেউ থাকবে না, কেউ আসবে না তার জীবনে। অথচ অদ্ভুতভাবে তার ভাবনা চিন্তাকে মারিয়ে আগমন ঘটলো আন্দ্রিয়া মেরির। এসব ভাবলে তো চলবে না। অ্যাডুইনের হাত পা থেকে এখনো রক্ত ঝরছে, যা বোঝা গেল সেলাই করা ছাড়া উপায় নেই। এসব কাটা ছেড়ে অ্যাডুইনের জন্য ছোটখাটো, তাই কিছুতেই হসপিটাল যাবে না সে। প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়ে কাটা যাওয়া পায়ের অংশ অবশ করিয়ে নিল, তারপর নিজ হাতে সেলাই করতে লাগলো পায়ের কাটা অংশ। একটা মানুষ নিজেই নিজের পায়ের কাটা অংশ সেলাই করছে, একটা সাধারণ মানুষের কাছে এটা নিশ্চয়ই ভীতিকর কাজ। আন্দ্রিয়া দেখতে এসেছিল অ্যাডুইনকে, অথচ অ্যাডুইনের কাজকর্ম দেখে ভয়ে নীল হয়ে উঠল তার চোখ মুখ, মুহূর্তেই গুলিয়ে উঠল গা। এমন কাজ কি করে সম্ভব? অ্যাডুইন, আন্দ্রিয়া কম্পিত কণ্ঠে ডাকলো। অ্যাডুইন নিজেও চমকে গেছে, নিজের ভুলে নিজেকে মারতে ইচ্ছে করছে। কেন সে দরজা বন্ধ করলো না? আন্দ্রিয়া যে আসতে পারে কথা বেমালুম ভুলেই বসেছিল। আন্দ্রিয়া, নিজের রুমে যাও।
আদেশ সুরে বলল অ্যাডউইন, অথচ আন্দ্রিয়া অসাড় হয়ে দাঁড়িয়ে। কি হলো? কি বললাম? অ্যাডুইন, আপনি এভাবে সেলাই করছেন কেন? আপনি হসপিটালে চলুন। আন্দ্রিয়া তোমাকে যেতে বলেছে। এবার বেশ জোরে ধমক দিল। আন্দ্রিয়া উত্তেজিত হয়ে কেঁদেই ফেলল। অ্যাডউইন তার হাত টেনে রুম থেকে বের করে দ্রুত দরজা লাগালো। পুনরায় সোফায় বসে নিজের করা ভুলের রাগ নিয়েই টেনে টুনে পা সেলাই করতে লাগলো। সে কখনো চায় না আন্দ্রিয়া তার হিংস্র রূপটা দেখুক। এই পার্কে সচরাচর একটি ফুল বিক্রেতা মেয়েকে দেখা যায়, যার নাম মায়া। মায়া যেমন নামে মায়া, তেমনি তার চাহনিও। চেহারায় মায়ার অভাব নেই। আজ মায়া পার্কে বসে কাঁদছে, কিন্তু কেন কান্না করছে এই খবর কেউ নিতে আসলো না। রাস্তার ধারে থাকা গরিবের খবর কে নেয়? সকালে বেশ কয়েকজন এই পার্কে হাঁটতে আসে, তেমনি আজ হাঁটতে এসেছে এক জৈনিক ব্যক্তি। না না, শুধু আজ নয়, তিনি বেশিরভাগ সময় এখানে হাঁটতে আসেন এবং মায়াকে দেখেছেন অনেকবার। নিষ্পাপ চাউনির মায়াকে দেখে তিনি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারল না। এগিয়ে এসে বসলেন মায়ার পাশে। কি হলো বোন, কাঁদছো কেন? মায়া ঝাপসা চোখে তাকালো। আমার ফুল নিয়ে গেছে। কে? আমারে কইলো টেহা দিব ফুলডি দিতে। আমিও সরল মনে ফুলডি তারে দিছিলাম। টেহা না দিয়ে গাড়িটাই না চলে গেছে। জৈনিক ব্যক্তি ভীষণ দুঃখ প্রকাশ করলেন। মেয়েটার বয়স কত হবে? 15 কি 16? কি ফুল ছিল? কয়টা ফুল? 100টা গোলাপ ফুল। আমার সাথে যাবে? আমার বাড়িতে ফুলের বাগান আছে। সব ফুল শুকিয়ে যায়, পচে যায়। তুমি এনে বিক্রি করতে পারো। সত্যি সত্যি কইছেন? মায়ার চোখ মুখ চিকচিক করে উঠল। কাউকে সাহায্য করলে আমার ভীষণ খুশি লাগে। যাবে তুমি আমার সাথে? আপনার বাড়ি কই? এই তো সামনে। চলেন। জৈনিক ব্যক্তি শ্লেষ হাসলেন। মায়াকে নিয়ে চলে গেলেন গাড়ির সামনে। বিপদে পাশে এসে দাঁড়ানোর মানুষ পাওয়ার ভাগ্যের ব্যাপার। এই তো আসল মানুষ। এই তো মানুষত্বের এই তো আসল মানুষ। এই তো মনুষ্যত্বের পরিচয়। কিন্তু আপনার বিপদের সুযোগ নিয়ে ভালো মানুষ রূপী ছায়াটাকে ভরসা করা যদি কাল হয়ে দাঁড়ায়। মায়া যার গাড়িতে উঠল সে আর কেউ না, পাপেজ, ভদ্র মানুষ রূপী নরপোষ। তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হলো। মায়া কল্পনাও করতে পারেনি তার সাথে ঠিক কি হতেই চলেছে। একটি চৌকিতে হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে মায়াকে। মেয়েটা কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু কেউ নেই তাকে বাঁচানো। পাপেট লালসার চোখে তাকিয়ে আছে মায়ের পানে। তার দেহ জেগে উঠেছে নারী দেহের লোভে। ক্ষুধার্ত দেহ তবে খাদ্য পেতে চলেছে। মায়ার বিবস্ত্র শরীরে লালসার হাত বুলিয়ে দেয় পাপেজ। মেয়েটা নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মে যায়। আকুতি কণ্ঠে চেঁচিয়ে বলে, আমারে সাইরা দেন। আমার আম্মু অসুস্থ, আমার কেউ নাই, আল্লাহ দোহাই লাগে। পাপেটের যেন কথাটি কানেই লাগলো না। সে একে একে খুলতে শুরু করে তার পরনের শার্ট প্যান্ট। গজব পড়বো আপনার উপর। আইসেন না আমার কাছে, আইসেন না। মায়া আতঙ্কিত হয়ে পড়ল। পাপেটের কানে গেল না মায়ার আহাজারি। সে তার কার্য হাসিলে ব্যস্ত। মায়ার গালে গলায় নির্লিপ্তভাবে কামড়াতে শুরু করলো। ইতিমধ্যে ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। গালে গলায় বেশ কিছু অংশে চামড়া উঠে রক্ত ঝরছে। ধীরে ধীরে নিজের হিংস্রতা বাড়ায় পাপেট। যখনই মেয়েটাকে সতীত্ব হানি করতে যায়, ঠিক তখনই অনুভব করে তার পুরুষাঙ্গ অচল। পাপেটের এই একটাই দুর্বলতা। নিজের দুর্বলতার কাছে নিজেই লজ্জায় পড়ে পাপেট। কিন্তু সে কেন জানে, মানতে চায় না নিজের দুর্বলতার কথা। একটু আগে কতটা হিংস্র ছিল পাপেট, এখন তার হিংস্রতা 2 গুণ বাড়িয়ে দিল। উমাদের ন্যায় ছুটে গেল লবণ মরিচ মিশিয়ে। মায়ের সারা শরীর ছুটতে শুরু করলো। কাটা স্থানে যখন লবণ মরিচ লেগে যায় তা কতটা যন্ত্রণাদায়ক তা নিশ্চয় অনুমান করতে পারছেন। পাপেট এতেও ক্ষান্ত হলো না। নিজের দুর্বলতা মানতে নারাজছে। নিজের রাগ জড়িয়ে উড়িয়ে দিল মায়ের উপর। একটি ছুরি এনে মায়ার পা থেকে একটু একটু করে মাংস কাটতে শুরু করলো। রক্তে ভিজে গেল মায়ের পায়ের অংশ। সেই সাথে পাপেটের
দেহ, কিন্তু তাতে কি? পাপের বেশ যত্ন নিয়ে ধারালো ছুরি দিয়ে মায়ার পায়ের মাংস কাটতে ব্যস্ত। অ্যাড্রিনের প্রতি এক ধাপ দুর্বল হলেও দুই ধাপ পিছিয়ে আসে আন্দ্রিয়া। এই লোকটার কতটা তারছেড়া হলে নিজের পা নিজে সেলাই করে। আন্দ্রিয়ার শরীর কাঁপছে, বালিশ আঁকড়ে ধরে বসে আছে সে। অ্যাড্রিনের এই রূপটা তার মনে প্রভাব ফেলেছে। ভয় কেমন শীতল হচ্ছে শরীর। মেয়েটার কাঁপুনি ধীরে ধীরে বাড়ছে। মাফিন আন্দ্রিয়ার পাশে বসে ছিল। আদুরে বিড়ালটা বিভিন্নভাবে আন্দ্রিয়ার মনোযোগ পেতে চাইছে, কিন্তু আন্দ্রিয়া মেরি কোথায় যে হারিয়ে আছে কে জানে। হঠাৎ পেছন থেকে কেউ টেনে জড়িয়ে কোলে তুলো আন্দ্রিয়াকে। মেয়েটা ভয় পেয়ে আঁকড়ে ধরে বলিষ্ঠ দেহের মানুষটাকে। এই প্যালেসে তাকে ধরার আর কি আছে অ্যাডুইন ছাড়া? কুইন, কি হয়েছে? মন খারাপ কেন? এই প্রথম অ্যাডুইন তাকে কুইন বলে ডেকেছে। আন্দ্রিয়ার সর্বাঙ্গ শিউরে উঠল। অজানা অনুভূতিতে মেয়েটা অসাড় হচ্ছে। আমাকে কুইন বললেন কেন? আমার প্যালেসে আমি কিং আর আমার কুইন থাকবে না, তা কি হয়? একসময় ভেবেছিলাম কুইন আসবে না। অবশ্য আমার জীবনে কোনো কুইন আসবে এটা বড় আশ্চর্যের, তাই না? অ্যাডুইন আমাকে কুইন ডেকে ফেললেন। আমি যদি চলে যাই? অ্যাডুইন আন্দ্রিয়াকে নিয়েই গ্লাস দেয়ালের পর্দা সরালো। মুহূর্তেই আলোকিত হলো কক্ষটি। অ্যাডুইন বসলো সোফায়, সেই সাথে কোলে রাখলো আন্দ্রিয়া মেরিকে। কি বললে কুইন? আবার বলো। অ্যাডুইন আমাকে কুইন ডেকে ফেললেন। আমি যদি চলে যাই? অ্যাডুইন এক ঝলক হেসে আন্দ্রিয়ার ঘাড়ে কামড় বসালো এবং চেপে ধরলো আন্দ্রিয়ার পেট। আন্দ্রিয়া মেরি মাই কুইন, তুমি ছাড়া এই প্যালেস আর কেউ আসবে না, নেভার এভার। তুমি কি বলেছো মনে নেই? আমার কাছে বন্দী হতে রাজি, তাহলে প্রস্তুত হও। আন্দ্রিয়া ঘুরে বসলো অ্যাডুইনের বুকে আর ঠিকই বলে, আমি আপনার সম্পর্কে জানতে চাই অ্যাডুইন। আমার কিচ্ছু নেই আন্দ্রিয়া। এই যে পশু পাখি, এটা আমার পরিবার, এটা আমার সব। আন্দ্রিয়া জানে অ্যাডুইন সহজে বিস্তারিত বলবে না। সে অ্যাডুইনের কাটা হাতে চুমু খেল। ব্যথা আছে? কি করে পারলেন নিজেই সেলাই করতে? আমি সব অভ্যস্ত। আন্দ্রিয়া অ্যাডুইনের বুকে মাথা রাখলো। মুহূর্তে অ্যাডুইনের ভেতরে অসাড় হলো। মন্ত্র শক্তির বলে কেউ যেন তাকে কুপকাত করছে। আন্দ্রিয়া মেরি, তুমি কি আমার উপর জাদু বল প্রয়োগ করছো? এই অ্যাডুইন এতটা দুর্বল কি করে হচ্ছে? অ্যাডুইনের মনের কথা মনেই রাখলো। সে চায় না তার দুর্বলতা খুব বেশি বাইরে প্রকাশ হোক। কুইন, মন খারাপ কেন? অ্যাডুইন, আপনার মা বাবা নেই কেন? আপনি তো আমেরিকান, তাহলে এখানে পড়ে আছেন কেন? তুমি দেখছি পেটের কথা বের করা ছাড়া ক্ষান্ত হবে না। অ্যাডুইন চুমু খেলো আন্দ্রিয়ার ঠোঁটে। মেয়েটা মিষ্টি হেসে অ্যাডুইনের গলা জড়িয়ে ধরল। আমি আপনার সাথে আমাকে জুড়তে চাই, তাহলে কি জানার অধিকার নেই? আছে কুইন। তাহলে কেন বলছেন না? আমার বাবা ছিলেন আমেরিকান আর মা বাংলাদেশে। বাবা মার বিয়ের ব্যাপারটা না বলে সেসব আমি কিছু জানি না। জন্মের পর আমি আমেরিকায় থাকতাম, আমার বেড়ে ওঠে ওখানে। হঠাৎ মা আমাকে নিয়ে দেশে চলে আসেন। এর কয়েক মাস পর বাবা আসেন। বাংলাদেশে আমাদের নতুন করে সব শুরু হয়। এই দেশে বাবা নিজের ব্যবসার জন্য চেষ্টা করতে থাকেন। অল্প সময় তিনি সফলতা পান। আমার মা ছিলেন ভীষণ রাগী আর বাবার নরম মনের। মা যা বলতো বাবা তাই সই, এক কথায় বউ ভক্ত। আমি ছিলাম আমাদের পরিবারের ভাঙার মূল কারিগর। অ্যাডুইন থেমে গেল। অতীত ভাবতে চায় না সে। অতীত ভাবলে তার ঘুম হারাম হয়। সারা শরীরে ছড়িয়ে পড়ে নামহীন অশান্তির বিষ, ব্যথা। আন্দ্রিয়া অ্যাডুইনকে ভরসা দিল। থামলেন কেন? শুনতে চাই অ্যাডুইন। আমি ছিলাম ইন্ট্রোভার্ট, সহজে কারোর সাথে মানিয়ে উঠতে পারতাম না। আমেরিকায় আমার যা দুজন বন্ধু ছিল, কিন্তু এই দেশে এসে আমার কোনো বন্ধু হয়নি। আমি ভিড় কিংবা অতিরিক্ত মানুষের সামনে যেতেও চাইতাম না। আমার কেমন যেন লজ্জা লাগে, অসুস্থ ফিল হয়। এখানে আমার কোনো বন্ধু হয়নি জানো। সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। শত শত বাঙালির ভিড়ে আমি দেখতে অন্যরকম। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাতো। একে তো মানুষ দেখলে আমার অসুস্থ হতো, তার উপর সবার চাহনি বলা বলে আমার ইরিটেটিং ফিল হয়। জানি এসব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার জন্য নয়। আমি শতকের মাঝে একজন খুঁজি যার সাথে আমি কমফোর্টেবল ফিল করব। স্কুল জীবন আমি বড্ড বিতৃষ্ণে কাটিয়েছি। হঠাৎ করে বাংলা পড়ার চাপ, খুব ভালোভাবে বাংলাও পড়তে পারতাম না। বাবা চাইতেন ইংলিশ মিডিয়াম, কিন্তু মা বাবার কথার পাল্টা কাজ করে বাংলা মিডিয়ামে ভর্তি করালেন। আমার ছোট্ট মস্তিষ্কে সব কিছুর চাপ মনে হতো। শহরের বেস্ট স্কুলে পড়েছে,
আর তখন শহরে বেস্ট কলেজে ভর্তি হলাম। মাঝামাঝিতে আমার একদল বন্ধু হলো। তারা আমার সাথে বন্ধুত্ব করার কারণ নোটস নেওয়া। আমি পড়াশোনা তখন অ্যাক্টিভ ছিলাম, রেজাল্ট অনেক ভালো হতো। ধীরে ধীরে তাদের সাথে আড্ডা দিতে শুরু করি, রাতে ক্লাবে যেতাম। আর একদিন তারা আমাকে অচেনা এক জগতের সন্ধান দেয়, সেটা হলো মাদক। প্রথম প্রথম দেখতাম তারা মদ খেত, এতে আমার মাথা ব্যথা ছিল না। বড়লোক ঘরের ছেলে মেয়ে এসব করবে অস্বাভাবিক কিছু না। তাদের পাল্লায় পরে আমিও খেতে শুরু করলাম। পরবর্তীতে খেয়াল করলাম তারা আমার কাছ থেকে টাকা নিতে শুরু করে। আমি অন্ধ ছিলাম, ভাবতাম বন্ধুর বন্ধুত্ব তো টাকা দেওয়াই যায়। আমার বাবা টাকা দিতে কখনো কার্পণ্য করেনি। বাবার ব্যবসা তখন ভীষণ ভালো চলতো। ওদের সাথে চলতে চলতে আমি মাদকে আসক্ত হলাম। শুধু আসক্ত নয়, ভয়ানক আসক্ত। একদিন বন্ধুদের সাথে এসব নিয়ে ঝগড়া হয়। বিকালে হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দল একজনকে মারি। সে ছেলেটার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে কি বাঁচবে নাকি মরবে নিশ্চয়তা নেই। আন্দ্রিয়া আটকে উঠে খামচে ধরে অ্যাডুইনের শার্ট। তারপর কি হলো? ওরা ছিল ভীষণ প্রভাবশালী। কেস মামলা সব দিক থেকে আমি ফেসে গেলাম। প্রত্যেকটা বন্ধু আমার বিরুদ্ধে কথা বলেছে এবং এটাও বলেছে আমি নাকি ওদের মাদক সম্পর্কে ধারণা দিয়েছি, আমি নাকি ওদের মাদককে আসক্ত করেছি। ফানি। সত্যমিথ্যে বেড়া জালে আমাকে জেলে থাকতে হয়েছে 2 দিন। তারপর বাবা অনেক চেষ্টার পর আমাকে ছাড়িয়ে আনেন, রিহাবে পাঠিয়ে দেন। সত্যমিথ্যে কেউ শুনতেও চাইল না। সবার চোখে আমি হলাম অপরাধী। আমি সেই সময়টাতে আমার বাবাকে দেখেছি, তিনি কতটা অসহায় লজ্জা চোখে তাকাতেন। আর মাকে দেখেছি, তিনি কতটা অসহায় ছিলেন। অনেকটা সময় জীবন থেকে চলে গেল। আমি রিহাব থেকে বের হয়ে দেখা পেলাম মামার। তিনি আমাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেখলাম বাবা মায়ের সাজানো সংসার, যে বাড়িটায় সে বাড়িতে কেউ নেই, কেউ না। বাবা নাকি স্ট্রোক করে ঘুমের মাঝে মারা গেছেন। আর মা? আপনার মা কোথায় ছিল অ্যাডউইন? মা নতুন বিয়ে করেছেন। আন্দ্রিয়া থমকে গেল, ভিজে গেল তার দুগাল। আপনার মা আপনার কথা ভাবলো না অ্যাডউইন? বাকি কথা বলতে চায় না, ভালো লাগছে না। আন্দ্রিয়া একটু কাছে এসো। আমি তো কাছেই। অ্যাডুইন 2 হাতের বন্ধনীতে আঁকড়ে ধরল আন্দ্রিয়াকে। মেয়েটার ছোট্ট দেহ অ্যাডুইনের বুকে বন্দী হলো। আমার এতটাই কাছে চাই আন্দ্রিয়া, মেরি কুইন। পায়ের ব্যথায় পা কুড়িয়ে হাঁটছে অ্যাডুইন। হাতটা প্রচন্ড ব্যথা করছে। শরীরের সমস্ত শক্তি ধীরে ধীরে যেন শেষ হতেই চলেছে। আন্দ্রিয়া ঘুমিয়ে আছে অ্যাডুইনের বুকে। সারা রাত মেয়েটা ঘুমায়নি। ভোরে বের হবে বলে কতটাই না চিন্তিত ছিল, অথচ আজ আর যাওয়া হলো না। অ্যাডুইন আন্দ্রিয়ার মাথায় হাত বুলিয়ে গালে চুমু খেল। তার পাশে শুয়ে আছে ব্রাউন কালার একটি পার্সিয়ান বিড়াল। ওর নাম নাট। অ্যাডুইন নাটকে টেনে এনে কুলি তুলল। না নাট, তুমি আমার কুইনের পাশে কেন চলে? বউয়ের কাছে যাও। মাফিন তোমার বউ, ভুলে গেলে? মিয়াও মিয়াও। কি মিয়াও? মাফিন তোমাকে বার্তা দিচ্ছে না? লেগে থাকো, বার্তা দিতে বাধ্য হবে। অ্যাডুইন নাটকে ছেড়ে দিল। আন্দ্রিয়াকে রেখে চলে গেল নিজের কক্ষে। আন্দ্রিয়া এখন ঘুমে আছে। যা করে এক্ষুনি করতে হবে দ্রুত। পকেট থেকে ফোন নিয়ে ফোন করলো তার বন্ধু অব্রকে। 8 ঘন্টার মধ্যেই অব্র এসে পৌঁছে গেল অ্যাডুইনের প্যালেসে। বিশাল দরজা খুলে অব্রকে দেখেই কিঞ্চিত হাসলো অ্যাডুইন। অব্রের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল ওষুধের প্যাকেট। অ্যাডুইন আদেশে ছুরি পড়ল। এবার যাও। জামু কিল্লাই তোমার বাইক আইলি খালি হাড় করানোলাই বেদিশা হয়ে যাও। মিয়া তুমি একখানা বেশি কিপটা। অব্রর কথার মাঝে অ্যাডুইনকে সরিয়ে ভেতরে প্রবেশ করতে। অব্র নোয়াখালীর ছেলে, তার মুখে নোয়াখাইলা কথাগুলো অ্যাডুইনের মোটেও পছন্দ না। আর তাই অব্র অ্যাডুইনকে বিরক্ত করতে প্রতি সাক্ষাতেই নোয়াখাইলা কথায় অ্যাডুইনকে বিরক্ত করে। এইদিকে আন্দ্রিয়া ঘুমিয়েছিল বলেই অ্যাডুইন অব্রকে ডেকেছে, কিন্তু অব্র যে প্যালেসে ঢুকে যাবে তা ভাবতে পারেনি। সে ভেবেছিল অব্রকে আজ কিছুতেই ঢুকতে দিবে না। অব্র, এখান থেকে যাও। ওষুধের প্রয়োজন ছিল, পেয়েছি, এখন যাও। হাত বই কাটলা কেমনে? উফ, চুপ করবে, কান ধরেছে। দরুক তো আর কান, তোমার আর কত কি ধরে আইও দেখমু। জিয়ান জিগেছি হিয়ান কও। বলতে আমি ইচ্ছুক নই। অ্যাডুইন রাগ দেখালো। অব্র অবশ্য এইসব রাগকে মোটেও পাত্তা দেয় না। অব্রর সাথে অ্যাডুইনের পরিচয় বাংলাদেশ আসার পর থেকে। অ্যাডুইন পাশের বাসায় ভাড়া থাকতো। অব্রের পরিবার শুরুতে একটা বল নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়াটা এমন পর্যায়ে যায় অব্র ইট মেরে অ্যাডুইনের মাথায় ফাটিয়ে দেয়।
এরপর থেকে অ্যাডুইন অব্রকে এড়িয়ে চলে। অব্রকে মোটেও পছন্দ করে না, কিন্তু ছটফটে অব্র অ্যাডুইনকে কিছুতেই ছাড়ে না। সেই ছোট্টবেলার সম্পর্ক এখনো টেনে টুনে চলছে আর চলবে। কিয়া জিগেছি হনো না, বরিয়ান কাটলা কেমনে? সে অনেক কাহিনী, পরে বলবো। তোমার হাফ গুন্ডে হরে রাহ, আরে কিন্তু হাফ দেখলে ডর লাগে। তোমাকে কামড়ে দিলে বেশি খুশি হবো, ভাবছি অ্যানাকোন্ডা আনবো, কি বলো? ও মাই কিচ্ছি, খালি আর হিসে লাগো। দিন দিন বন মানুষ হয়ে যাওয়ার তোমারা লাগবে বন মানুষের মতো। ও মা তা না, তোমারা লাগে চেকছে। শাট আপ অব্র। হঠাৎই ভেসে এলো আঞ্জুয়ার চিৎকার। এই প্যালেসে অ্যাডুইন ছাড়া কেউ থাকে না, তাহলে মেয়েলি চিৎকার কোথা থেকে আসছে? অব্র চমকে যায়। অ্যাডুইনকে কিছু বলার আগে ছেলেটা দৌড়ে দোতলার দিকে যায়। অব্র দাঁড়িয়ে না থেকে অ্যাডুইনের পেছনে ছুটতে শুরু করে। অব্র কিছুটা অবাক হয়ে যায়, যে ছেলে এতক্ষণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সেই ছেলে এখন দৌড়াচ্ছে। ইন্টারেস্টিং। অ্যাডুইন কক্ষের দরজা খুলে ছুটতে গিয়ে আঞ্জিয়াকে জড়িয়ে ধরল। কি হয়েছে কুইন, কাঁদছো কেন? ওটা আমার মাথায় বসেছিল। অ্যাডুইন বিছানায় তাকালো। একটা সুগার গ্রাইডার পিটপিট চোখে তাকিয়ে আছে। নিশ্চয়ই আন্দ্রিয়ার চিৎকারে সেও ভয় পেয়েছে। আন্দ্রিয়া, ওটা সুগার গ্লাইডার, তোমাকে কিছু করতে হবে না। অ্যাডুইন আন্দ্রিয়ার কপালে চুমু খেলো, মেয়েটাকে জড়িয়ে ধরলো বুকের মাঝে। অব্র যেন আকাশ থেকে পড়েছে। এসব কি হচ্ছে, কি দেখছিস? অব্র কক্ষে প্রবেশ করলো এবং অ্যাডুইনের উদ্দেশ্যে আবার কঞ্চে বলে, তোমার লাং আছে?